আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য যেসব কাজ সম্পূর্ণ হয়েছে, এই জঘন্য বিচার কাজের মধ্যে একটা ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারিক জুডিশিয়াল কিলিং করা হয়েছে জামাত ইসলামের 5 জন এবং বিএনপির 1 জন সহ টোটাল 6 জনকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। পাশাপাশি বিচারিক কার্য চলাকাল অবস্থায় কোর্ট জেলে বন্দি থাকা অবস্থায় মিনিমাম 5 জন লোকের মৃত্যুবরণ হয়েছে এই বিভিন্ন ধরনের প্রহসনমূলক কার্যক্রমের মাধ্যমে। সো আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশ জামাত ইসলাম এবং জামাত ইসলামকে ভালোবাসে, সমর্থন করে এবং আপামর বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সবচেয়ে সুখবর। এই সুখবরটি হলো এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি সুপ্রিম কোর্ট থেকে সম্পূর্ণ বেকসুর নিরপরাধ হয়ে মুক্তি পেতে যাচ্ছে। তার পক্ষে রায় আসছে। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের জুডিশিয়াল ক্ষেত্রে যেই বদনাম হয়েছিল, যেই সমস্যা সৃষ্টি করা হয়েছিল, উপমহাদেশে এরকম কোনো রায় হয়েছে কি না তা বলা যায় না। এখানে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেছেন যে উপমহাদেশে এরকম কোনো ঘটনা আর ঘটেনি। তিনি আরও বলছেন যে এখানে মিথ্যা পরাজিত হয়েছে, এখানে সত্যের জয় হয়েছে। তিনি আরও বলেছেন যে এটিএম আজহারুল ইসলামের বিচারিক কার্যে যে অসম্পূর্ণ বা অব্যক্ত বা অপ্রদর্শিত সাক্ষীর মাধ্যমে তার যে রায় দিয়েছেন, তার এই রায়গুলি সুপ্রিম কোর্টের অবজারভেশনে বর্তমানে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ যেসব সাক্ষীরা সাক্ষী দিয়েছেন, এসব সাক্ষীরা তার নিজের ছেলে, নিজের বউয়ের নাম বলতে পারে না, নিজের সন্তানের নাম বলতে পারে না, নিজের মেয়ের নাম বলতে পারে না, কিন্তু এটিএম আজহারের নাম ঠিকই বলতে পারছে। এই বিষয়গুলি যখন সুপ্রিম কোর্টের নজরে আসছে, তখনই সুপ্রিম কোর্ট এই রায়টি আগের যে রায়গুলি সম্পূর্ণ বাতিল করে নতুন রায়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামকে সম্পূর্ণ মুক্তি দিয়েছেন। এটিএম আজহারুল ইসলামের এই সম্পূর্ণ মুক্তির যেই করছে, এর ভিতরে 4টি অবজারভেশন দিছে সুপ্রিম কোর্ট। এই 4টি অবজারভেশনের মধ্যে তারা একটা বলা হয়েছে যে ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে যেই শাস্তি দেওয়া হয়, যে আইনের মাধ্যমে, সে আইনটি পরিবর্তন করে দেওয়া হয়েছিল আগের রায়ে। এবং আরেকটি অবজারভেশনে বলছে আদালতে অ্যাসিস্টমেন্ট ছাড়া, মানে সাক্ষী ছাড়া সেই রায়টি প্রদান করা হয়েছে। এবং আরেকটি অবজারভেশন দিছে যে পূর্ববর্তী কোর্টে যেই রায় দিছে, এটা বিচারের নামে অবিচার করা হয়েছে। 4 নম্বর যেই অবজারভেশন দিছে, সে অবজারভেশনে বলা হয়েছে যে এখানে সাক্ষী বা অন্যান্য কোনো কিছুই সঠিকভাবে উপস্থাপন করা হয় না, করার মাধ্যমে এই রায়টা দেওয়া হয়েছে। সো বাংলাদেশের ইতিহাসে যে জঘন্যতম বিচারিক কাজ সম্পূর্ণ হয়েছে, সেই জঘন্যতম বিচারিক কাজ শেষ হলো আজকে এটিএম আজহারুল ইসলামের বিচারের রায়ের মাধ্যমে। এবং এখানে শিশির মোহাম্মদ মনির আরও দাবি করছে যে এই বিচারিক কার্যের সংক্ষিপ্ত যে রায়, এই রায়ের পরে যখন পূর্ণাঙ্গ রায়টা আসবে, এই পূর্ণাঙ্গ রায়টা যেন রায়তে কিছু অবজারভেশন রাখা হয় এবং সেই রায় যেন পূর্ণাঙ্গ রায়ে যেন ঘোষণা করা হয় পূর্ববর্তী যে রায়গুলির মাধ্যমে বিচারিক কাজ সম্পূর্ণ করে অবিচার সংগঠিত করা হয়েছে, সেই অবিচার সম্পর্কে ওই সমস্ত পরিবারবর্গ যেন সঠিক বিচার পায়, তার জন্য একটা অবজারভেশন দেওয়া হয়, তার জন্য একটা পর্যালোচনা দেওয়া হয়। এটাই দাবি রাখছে শিশির মোহাম্মদ মনির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।